দোলযাত্রা হল ভারতের এক প্রাচীন ও পবিত্র উৎসব, যা মূলত ভক্তি, প্রেম এবং ঐক্যের বার্তা বহন করে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই প্রাণবন্ত হিন্দু উৎসব, যা বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে এবং প্রকৃতিকে রঙিন আনন্দে ভরিয়ে তোলে। গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় দোল পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এই দিনেই সন্ধ্যায় চন্দ্রগ্রহণের সময় আবির্ভূত হয়েছিলেন ষোড়শ শতাব্দীর ভক্তি আন্দোলনের মহান প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভু, যাকে রাধা ও কৃষ্ণের মিলিত অবতার হিসেবে বিবেচনা করা হয়। তাঁর জীবন ও শিক্ষা মানুষকে প্রেম, সমতা ও ঈশ্বর ভক্তির পথে চলতে অনুপ্রাণিত করে। এই দিনে শ্রী রাধা কৃষ্ণের পুজো করা হয়। তাঁদের যুগল মূর্তি দোলনায় বসিয়ে ভক্তরা আবির ও গুলাল দিয়ে স্নেহ ভরে সাজিয়ে তোলেন এবং দেবতা ও গুরুজনদের চরণে আবির নিবেদন করেন। কিংবদন্তি অনুসারে এই দিনে শ্রীকৃষ্ণ দোলনায় থাকাকালীন শ্রী রাধার মুখমণ্ডলে ফাগ লেপন করে তার প্রতি তাঁর ঐশ্বরিক ভালোবাসা প্রকাশ করেছিলেন। এই দোলনায় দোলা থেকেই দোল শব্দটির ব্যুৎপত্তি। মন্দিরেও ঘরে ঘরে নাম সংকীর্তন এবং ভজনের মাধ্যমে পরিবেশ হয়ে ওঠে ভক্তিময়। বিশেষ করে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে দোলযাত্রা পালিত হয়। মানুষ একে অপরকে ভেদাভেদ ভুলে আবির মাখিয়ে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানায়। দোলযাত্রা আমাদের শেখায় জীবনকে ভালোবাসতে, সহমর্মিতা ও আনন্দের রঙে নিজেকে রাঙিয়ে তুলতে। যেমন বসন্তের রিক্ত তরু নতুন পাতা ও ফুলে সেজে ওঠে, তেমনি মানুষের মনও এই উৎসবের মাধ্যমে নতুন আশা ও ইতিবাচকতার আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। আজকের ব্যস্ত জীবনে দোল পূর্ণিমা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত আনন্দ বাহ্যিক জাঁকজমকে নয়, বরং হৃদয়ের সরলতা ও ভক্তিতেই নিহিত। তাই দোলযাত্রা শুধুমাত্র একটি রঙের উৎসব নয়, এটি সম্প্রীতি, ঐক্য ও আধ্যাত্মিক জাগরণের এক অনন্য বার্তা। ভক্তি, সাংস্কৃতিক প্রাণবন্ততা এবং প্রকৃতির পুনর্নবীকরণের স্বতঃস্ফূর্ত উদযাপন। জয় শ্রী রাধা কৃষ্ণ।